আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো বাজেটের মধ্যে একই ব্র্যান্ডের সেরা দুটি নতুন কার্ভ ডিসপ্লে ফোন ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ভার্সেস ইনফিনিক্স নোট 40s। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোনটি 15 নভেম্বর 2024, আর অন্যদিকে ইনফিনিক্স নোট 40s ফোনটি 25 সেপ্টেম্বর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, এবং 50 প্রো প্লাস ফোনটির থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার, যা ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট 3D কার্ভ ডিসপ্লে ফোন, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে 40s ফোনটির থিকনেস হচ্ছে 7.75 মিলিমিটার। তবে দুইটা ফোনে ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে 50 প্রো প্লাস ফোনটির ওজন 162 গ্রাম, আর অন্যদিকে 40s ফোনটির ওজন 176 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই খুব ভালো কাজ করলেও ওয়ার্ল্ডের 3D কার্ভ ডিসপ্লে ফোনগুলোর মধ্যে সব থেকে কম থিকনেস রেখে এবং ওজন কিছুটা কম রেখে অবশ্যই এগিয়ে থাকবে 50 প্রো প্লাস ফোনটি। তাই ডিজাইনে 50 প্রো প্লাসকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে 40sকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ডিজাইনে কিছুটা এগিয়ে গেল 50 প্রো প্লাস, আর কিছুটা পিছিয়ে থাকলো 40s এই ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক। এবং দুইটা ফোনের ডিসপ্লে 1 বিলিয়ন কালার সাপোর্টেড, এবং দুইটা ফোনের রেজুলেশনও সেম 1080x2436 পিক্সেল, 393 দুইটা ফোনের পিপিআই ডেন্সিটি। তবে 50 প্রো প্লাসের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও 90%, আর অন্যদিকে 40s এর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও 89.5%। তবে দুইটা ফোনে ব্রাইটনেস হিসাবে থাকছে 1300 নিটস, এবং দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে এবং খুবই ভালো কাজ করেছে, তাই আমরা ডিসপ্লেতে দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিসপ্লেতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। তবে 50 প্রো প্লাসের মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল। অন্যদিকে নোট 40s এর মেন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, এবং 50 প্রো প্লাসের 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, এবং 40s এর 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স, এবং দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে। এবং দুইটা ফোনেই হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় বড় সড়ো মেন শুটার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে 40s, তাই 40sকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে 50 প্রো প্লাসকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে বড় মেন শুটার ইউজ করে এগিয়ে গেল নোট 40s, আর পিছিয়ে থাকলো 50 প্রো প্লাস এই ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় 50 প্রো প্লাসে ইউজ করা হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর অন্যদিকে নোট 40s ইউজ করা হচ্ছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতেও বড় সড়ো ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে নোট 40s, তাই নোট 40sকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে 50 প্রো প্লাসকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল নোট 40s, আর পিছিয়ে থাকলো 50 প্রো প্লাস এই ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 8GB, এবং দুইটা ফোনেরই সাথে আরও 8GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 256GB, এবং দুইটা ফোনের স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমরি কার্ড 50 প্রো প্লাসে ইউজ করা যাবে। অন্যদিকে নোট 40s কোনো প্রকার এক্সট্রা মেমরি কার্ড ইউজ করা যাবে না। ভিডিও অফিসিয়াল প্রাইসে হট 50 প্রো প্লাসের প্রাইস 23,999 টাকা 8,256, আর অন্যদিকে নোট 40s এর ভিডিও অফিসিয়াল প্রাইস 26,999 টাকা 8,256। এই একটি করে ভেরিয়েন্টে দুইটা ফোনই বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে 50 প্রো প্লাস ফোনটি, কারণ 50 প্রো প্লাসের সেম র্যাম স্টোরেজ দিয়েও প্রাইস অনেকটা কম রাখা হয়েছে এবং এক্সট্রা মেমরি কার্ড ইউজ করার সুযোগ রেখেছে।
তাই আমরা 50 Pro প্লাসকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে নোট 40S কে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস অনেকটা কম রেখে এবং এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুযোগ রেখে এগিয়ে গেল হট 50 Pro প্লাস, আর অন্যদিকে অনেকটা পিছিয়ে থাকলো নোট 40S এই ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে হট 50 Pro প্লাসে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6 nm আর্কিটেকচার বিল করা 2.2 GHz এর একটি অক্টা-কোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 82 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 4,20,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 1990 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে নোট 40S ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট 6 nm আর্কিটেকচার বিল করা 2.2 GHz এর একটি অক্টা-কোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 83 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 4,10,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1967 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে হট 50 Pro প্লাস এই ফোনটি। তাই হট 50 Pro প্লাসকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে নোট 40S কে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল হট 50 Pro প্লাস, আর পিছিয়ে থাকলো নোট 40S এই ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনেই নর্মাল ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং নোট 40S এ 20 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং থাকছে, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে হট 50 Pro প্লাসে কোনো প্রকার ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে না এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে নর্মালি দুইটা ফোনই সেম টাইপের কাজ করলেও ওয়্যারলেস চার্জিং এর সুযোগ রেখে অবশ্যই এগিয়ে থাকবে নোট 40S। তাই নোট 40S কে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে হট 50 Pro প্লাস কে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম রেখে এগিয়ে গেল নোট 40S, আর পিছিয়ে থাকলো হট 50 Pro প্লাস এই ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটার একটা তো আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না এবং দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ইনফিনিক্স হট 50 Pro প্লাস এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 9 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স নোট 40S এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8.5, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে হট 50 Pro প্লাসকে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে হট 50 Pro প্লাস ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ইনফিনিক্স নোট 40S এই ফোনটি টোটাল পাচ্ছে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50 Pro প্লাস এই ফোনটি ইনফিনিক্স নোট 40S এর থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 87 মানে হচ্ছে 87 পয়েন্ট পেয়ে আজকের শেষ আগে হলো ইনফিনিক্স হট 50 Pro প্লাস এই ফোনটি। আপনাদের কারো বাজেট 24,000 টাকার মতো হলে এবং কার্ভ ডিসপ্লে লাভার হলে অবশ্যই ইনফিনিক্স হট 50 Pro প্লাস এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।